আমাদের কি জুলাই আন্দোলন করা ভুল ছিল, যার কারণে রাস্তায় ফালাই বিএনপি লোকজন লাইট খাইতেছে, তাও মেয়েরে আমার ইচ্ছা মতো চুল ধরে লাইট খাইছে আমার আব্বারে খুঁজতেছে মারার জন্য। গতকাল আমার বোনকে বৃষ্টির মধ্যে কিছু বাঙালি ছেলে বিরক্ত করে, যার কারণে এলাকার যে মাতুব্বার বিএনপির চেয়ারম্যান ক্যান্ডিডেট আমাদের ইউনিয়নের, তার কাছে বিচার দেই। সে বলে যে আজকে 10টার সময় মীমাংসা করে দিবে। তো 11:34 বাজে তখন আমি তার ফোন দিই, সে কখন বসবে, সে বলে যে আসতেছে। 12টা পর্যন্ত অপেক্ষা করি, সে আর আসে নাই। তারপর ইউনো স্যারের কাছে গেছি, স্যারের কাছে গিয়ে কমপ্লেন দিছি। দেওয়ার পর স্যার বলছে যে পুলিশে জানাও, জানার পর তারা যাবে তোমার সাথে। তাদের সাথে আসছি, আসার পর এই টিচিং এর ব্যাপারটা সমাধানে চলে আসছে যে রবিবারে সব মিটাই দিবে দুই পক্ষকে। তো এই কথা বলার জন্য যে স্যার রবিবারে আমাদের সালিশ করলে সমস্যা নেই, এটা জানানোর জন্য আমি স্যারের কাছে গেছি। যে দায়িত্বরত পুলিশ ছিল, ওনার কাছে গেছি। ওই জায়গা থেকে আসার সময় আমার বিএনপির একজন নেতা কর্মী, উনি আমার চুল ধরে আমার নিয়ে আসে রাস্তা পর্যন্ত। নিয়ে আসার পর তার বাবা আমার চুল ধরে আবার লাথি দিছে, দিয়ে ফালাই দিছে নিচে, নিয়ে ইচ্ছা মতো পাড়াইছে। আর ওনার ছেলে আমাদের বাড়িতে আসছিল ভাঙচুর করার জন্য, ওর বাবার খোঁজার জন্য। আমি ইফটিজিং এর প্রতিবাদ করছি বলে তাদের কাছে কেন যাই নাই, এই জন্য আমার মারধর করছে। আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করছি, এই আমার সবচেয়ে বড় ভুল। তাদের কথা যে গ্রামে কোনো সমন্বয় চলবে না, কোনো বৈষম্য চলবে না, আমি কার সাহসে আমি থানায় যেয়ে কমপ্লেন করছি? আমি তাদের কেন মানি নাই? তাদের জন্য আমি 10টা 11টা পর্যন্ত অপেক্ষা করছি, কিন্তু তারা আসে নাই, এই জন্য আমি থানায় গেছি। আমি সন্ধ্যার দিকে জানতে পারি আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক বৈশাখী ইসলাম বর্ষা, তার ছোট বোনের উপরে কিছু এখানে স্থানীয় বগাটা ছেলে পেলে পুনর্যোদ্ধা এবং ইপ্রিজিং করে, সেটার প্রেক্ষিতে বসে ইসলাম বর্ষা অভিযোগ দিলে পরে সেই অভিযোগের প্রেক্ষিতে এখানে একটা সালিশ হওয়ার কথা ছিল। সেই সালিশের উপরে আইসা এখানে সন্ত্রাসী কিছু ব্যক্তিবর্গ, তারা পুলিশ সেকেন্ড অফিসারের সামনেই বসে ইসলাম বর্ষার গায়ে হাত তুলে, তার চুল ধরে টান দিয়ে রাস্তা ফেলাই দেয়, গায়ে হাত তুলে, তার ছোট বোনের গায়ে হাত তুলে, তার বাবার গায়ে হাত তুলে। এর প্রেক্ষিতে বসে ইসলাম বর্ষা ইনস্ট্যান্ট একটা ফেসবুকে পোস্ট করে। আমরা পোস্ট থেকে জানতে পারি, তার সাথে যোগাযোগ করি, তার সাথে যোগাযোগ আমরা ফরিদপুর জেলা থেকে এবং আশেপাশে থেকে যারা ইনস্ট্যান্ট আসতে পারে, যারা দ্রুত পর্যায়ে চলে আসি, এসে দেখতে পারি এখানে যারা পুলিশ প্রশাসন আসছিল, স্থানীয় সন্ত্রাসীরা তাদের উপর হামলা করছে। একজন বয়স্ক পুলিশ, তার দেখলাম মাথায় এখানে রক্তাক্ত অবস্থা এবং পায়ে হাঁটতে পারতেছে না, এই অবস্থা তারা রাখছে, গাড়ির চাবিটা বন্ধ নিয়ে গেছে। আমরা এই তথ্যের উপর ভিত্তি করে পুলিশের গায়ে কেন হামলা করলো এবং আমাদের বোনের পরে কেন হামলা করলো, এর প্রেক্ষিতে এখানে যখন আসি আমাদের পরে হামলার চেষ্টা করা হয়। আসামি হিসেবে গ্রেপ্তার হয়, তাদের সিনাই নিয়ে যাওয়ার পুরো সেনাই নিতে যায় এবং গাড়ির চাবিটা বন্ধ নিয়ে যায় এবং সিনে যাওয়া অবস্থায় গাড়ির ড্রাইভারে মারে এবং এখানে আশপাশে যে লাঠি ছিল, এই লাঠি দিয়ে পুলিশের গায়ে হামলা করে।